বিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেখানে শিক্ষার্থীরা কিন্তু আজকের যে তাদের আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন রয়েছে সে আন্দোলনে যোগ দিতে কিন্তু বিভিন্ন হল থেকে তারা এখানে জড়ো হয়েছেন এবং কোটা সংস্কার ও মেধাভিত্তিক যে নিয়োগের জন্য 2018 সালের সরকারি পুনর্বহালের দাবিতে ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা এবং বিক্ষোভ মিছিলে কিন্তু যোগ দিতে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা আসছেন এবং কলাভবন ও লাইব্রেরির আশেপাশের গাছের ছায়ায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অবস্থান করছেন। পাশাপাশি যদি আমরা দেখি যে শিক্ষার্থীরা কিন্তু তারা যে বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এখানে আন্দোলন স্থল কিন্তু মাতিয়ে রেখেছেন এবং তাদের মাথায় যদি দেখতে পাচ্ছেন যে তাদের মাথায় যে কাপড় বাঁধা সে কাপড়ে কিন্তু লেখা আছে কোটা নয় মেধা বা এই ধরনের বিভিন্ন যে স্লোগান রয়েছে সেই স্লোগানে কিন্তু আন্দোলন স্থল কিন্তু তারা মাতিয়ে রাখছেন। দর্শক দেখছেন সরাসরি জায়জা দিনের মাধ্যমে। দর্শকরা তাদের নিয়মিত যে প্রোগ্রাম বা অবস্থান স্থল শাহবাগ সেই শাহবাগের দিকে কিন্তু তারা কিছুক্ষণ পর যাবেন। তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু গাছের ছায়ার নিচে কিন্তু অনেক শিক্ষার্থীরা অবস্থান করছেন, যেহেতু রৌদ্রের যে তাপ সেই রৌদ্রের তাপের কারণে কিন্তু আমরা দেখছি যে খোলা যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড রোদ পড়ছে, যার কারণে কিন্তু আপনার যে তাপের কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরাই দেখতে পাচ্ছে যে গাছের ছায়ার নিচে অবস্থান করছেন। এবং জানিয়ে রাখি যে কোটা বিরোধী যে আন্দোলন সেটি কিন্তু সারা দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং যে বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ইতিমধ্যে একটি বড় রূপ ধারণ করেছে আন্দোলনকে ঘিরে। কিন্তু আমরা দেখেছি গতকাল চট্টগ্রামের অনেক সড়ক অবরোধ করেছেন এবং সড়ক বন্ধ করে কিন্তু তারা অবস্থান করেছেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক বড় ধরনের তাদের যে আন্দোলন বা অবস্থান কর্মসূচি কিন্তু পালন করেছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেখান থেকে কিন্তু তাদের আন্দোলন শুরু হয়ে গেছে এবং তারা এখান থেকে তাদের যে আন্দোলন এবং তাদের মিছিল নিয়ে কিন্তু আসলে তারা শাহবাগের দিকে এগিয়ে যাবেন এবং তারা তাদের যে প্রোগ্রামের প্রতিনিয়ত যে প্রোগ্রামের তারা কিন্তু শাহবাগে গিয়ে তাদের আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু ওখানে অবস্থান করবেন। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন চাইলে শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে আপনারা আসলে যে কোটা সংস্কার যে আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনকে কিভাবে দেখছেন বা সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। দর্শকরা দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং বাকি যারা আছে তারা কিন্তু আসা শুরু করেছেন। তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন এবং এই আন্দোলনকে ঘিরে কিন্তু রাজধানীতে একটি উত্তেজনা চলছে। প্রতিদিনই আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি যে তারা আন্দোলন করছেন এবং বিভিন্ন সড়ক
সড়ক অবরোধ করছেন। এবং গতকালকেও কিন্তু জানিয়ে রাখি যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন কিন্তু তারা যে শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে একটি মিছিল বের করে কিন্তু শাহবাগ চত্বরে অবস্থান করেন এবং সেখান থেকে তাদের আন্দোলনের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো উপস্থাপন করেন। তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগার থেকে কিন্তু তাদের আন্দোলনের কার্যক্রম এক প্রকার শুরু করেছেন এবং এখান থেকে কিন্তু তারা শাহবাগের দিকে তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে শাহবাগের দিকে গিয়ে যাবেন এবং শাহবাগ গিয়ে কিন্তু তারা অবস্থান করবেন এবং তাদের যে দাবিতে তারা আন্দোলন করছেন সেই দাবিগুলো কিন্তু সেখানে গিয়ে তারা উপস্থাপন করেন। আমরা একটু যুক্ত হব যে শিক্ষার্থীরা যে আজকে যে ধারাবাহিক তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে তারা কী কী প্রোগ্রাম রয়েছে এবং আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনাদের যে ধারাবাহিক প্রোগ্রাম আজকে আপনাদের যে ধারাবাহিক প্রোগ্রাম করছে, আজকে আপনাদের কী কী অবস্থানে কী কী বিষয় থাকবে এবং এরপরে আপনাদের কর্মসূচি কী? আবার একটু বলেন। আজকে আমাদের দাবি একটাই যে বৈষম্যমূলক এবং অযৌক্তিক কোটা বাদ দিয়ে যারা আসলে কোটা পাওয়ার যোগ্য সাংবিধানিকভাবে তাদের জন্য কোটার একটা সিস্টেম চালু করে আনা। জি, এরপরে হ্যাঁ, আমরা যতদিনে না আমাদের দাবি পাচ্ছি আমরা ততদিন আমাদের এই চলতে থাকবে প্রোগ্রাম। দর্শকরা দেখছেন জায়দাদিন এবং আপনাদেরকে কিন্তু সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোটা বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীদের, সেটি কিন্তু সরাসরি দেখাচ্ছে জায়দাদিনের মাধ্যমে। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়েছেন এবং তাদের যে মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয় হয়ে থেকে কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি জায়দাদিনের মাধ্যমে। দর্শক, যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে আপনাদের মতামত কি, সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আন্দোলন
দর্শক স্লোগানে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মিছিলটি কিন্তু তারা রাজু ভাস্কর্য হয়ে কিন্তু তারা শাহবাগে গিয়ে অবস্থান করবেন। আপনারা দেখছেন সরাসরি জায়জাদিনের মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন যে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মিছিল এবং মিছিলটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে। আজকে তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে যে শুরু হওয়া আন্দোলন, সে আন্দোলন কিন্তু তাদের শাহবাগে গিয়ে অবস্থান করবেন এবং শাহবাগে গিয়ে কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে এবং তবে সেই দাবিগুলো তারা উপস্থাপন করবেন। দর্শক দেখছেন জায়জাদিন এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কোটা বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীদের, সেটি কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি জায়জাদিনের মাধ্যমে। দর্শক দেখছেন শিক্ষার্থীরা মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে এবং তাদের যে আজকে শুরু হওয়া যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগার থেকে এবং মিছিলটি নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে। শাহবাগে গিয়ে কিন্তু তারা অবস্থান করবেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা উপস্থাপন করেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটি কাপড় মাথায় পরেছেন, যে কাপড়ে লেখা আছে যে কোটা নয় মেধা এবং আমার সোনার বাংলায় বৈষম্য ঠাই নাই। বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু শাহবাগে গিয়ে অবস্থান করবেন। দর্শক দেখছেন সরাসরি জায়জাদিনের মাধ্যমে। দর্শক জানিয়ে রাখি যে কোটা বিরোধী আন্দোলন ইতিমধ্যে ঢাকা সহ দেশের সর্বস্তরে ছড়িয়ে গেছে এবং গতকাল আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের বিভিন্ন সড়ক কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে সেখানে আন্দোলন করেছেন এবং পাশাপাশি রাজধানীর কিন্তু বিভিন্ন জায়গা তারা অবরোধ করে সেখানে কিন্তু আন্দোলন করেছেন আমরা দেখতে পেয়েছি। দর্শক আজকে তারই ধারাবাহিকতা কিন্তু আজকেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু করেছে সে আন্দোলন কিন্তু তারা তাদের যে মিছিলটি, সে মিছিলটি নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে
শাহবাগের দিকে, এবং শাহবাগে গিয়ে কিন্তু তারা অবস্থান করবেন এবং সেখানে গিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তাদের দাবিগুলো উপস্থাপন করবেন। এবং তারা শিক্ষার্থীরা বলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো খুব শীঘ্রই যদি মেনে না নেওয়া হয় তাহলে তাদের যে আন্দোলন, কোটা বিরোধী যে আন্দোলন, সেটি কিন্তু আরও বড় আকার ধারণ করে সারা দেশে ছড়িয়ে পড়বে বলে তারা আশঙ্কা করছেন। দর্শক, আরও পাশাপাশি কিন্তু তারা আহ্বান করছেন যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা যেন সবাই তাদের এই আন্দোলনে অংশগ্রহণ করে, এবং সেটি কিন্তু তারা দাবি করছে, আহ্বান করছে। দর্শক দেখছেন জায়জাদিন, এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখানে যে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন সেটি কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি জায়জাদিনের মাধ্যমে। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের সকল আপডেট পেতে জায়জাদিনের সাথেই থাকুন।